নমস্কার, জ্যোতিষ আচার্য তাপস আছি। কন্যা রাশি 2026 জানুয়ারি মাস সংক্ষিপ্ত ফলাদেশ। এটা গোটা বছরটাই বিভিন্ন প্ল্যানেট বিভিন্ন জায়গায় যায়। আপনারা জানেন যেরকম রাহু এক একটা ঘরে 2.5 বছর থাকে, কেতু এক একটা ঘরে 1.5 বছর থাকে রাহু, আর কেতু 1.5 বছর থাকে, শনি 2.5 বছর থাকে এক একটা ঘরে। আর খুব স্লো মুভিং প্ল্যানেট, এই কারণে শনিকে বলা হয়। শনি এই মুহূর্তে মিনে বসে আছে, রাহু বসে আছে কুম্ভে, রবি শুক্র মঙ্গল বুধ এই মুহূর্তে ধনু রাশির ঘরে বসে আছে, মানে কন্যা সাপেক্ষে চতুর্থ ঘরে বসে রয়েছে। নতুন বাহন যোগের যোগ আছে, কিন্তু যারা গাড়ি ঘোড়া কিনতে চাইছেন তাদেরও কিন্তু এই মুহূর্তে ভালো যোগ আছে। বৃহস্পতি আপনাদের দশমভাবে বসে আছে, দশমভাবে থাকায় চাকরি ট্রান্সফার বা নতুন চাকরি কিন্তু যোগ কিন্তু কন্যা রাশির থাকছে। পাশাপাশি সপ্তমভাবে শনি বসে থাকায় সেই শনি কিন্তু লগ্নে দৃষ্টি দিচ্ছে, পায়ে চোট আঘাত পেতে পারেন, একটু সতর্কতাভাবে গাড়ি ঘোড়া চালাবেন। যাদের বার্থ চার্টে শনি মঙ্গল কানেকশান আছে তারা কিন্তু জানুয়ারি মাসের পর 14ই জানুয়ারির পর শনি মঙ্গলের একটা কানেকশান কিন্তু হয়ে যাচ্ছে। যখনই মকর রাশির ঘরে ঢুকে যাবে মঙ্গল, তখনই কিন্তু একটা সমস্যা হবে। মঙ্গল শনিকে দৃষ্টি দেবে। আপনার ছেলে যদি হয় তার স্ত্রীর, মেয়ে যদি হয় তার স্বামীর অপারেশন যোগ, চোটাঘাত, রক্তপাতের কানেকশান কিন্তু হয়ে যাবে। এরম যদি থাকে বার্থ চার্টে, তাহলে কিন্তু অবশ্যই রক্তপ্রবাল একটা ধারণ করাবেন। ভালো থাকবেন। আর এছাড়া যে ইনকাম যেটা বলছিলাম, কন্যা রাশির ইনকামের জায়গাটা কিন্তু কিছুটা বেটার হবে। ঠিক আছে, এখন মোটামুটি অতটা টেনশন নেওয়ার কিছু নেই। কন্যা রাশি ওভারঅল খুব খারাপ যাবে না। হয়তো অনেক কষ্ট করছেন, 2025টা খুব খারাপ লড়াই করতে হয়েছে, অনেক কিছু গেছে। তবে অনেকেই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা চাকরি বা ট্রান্সফার কিন্তু অলরেডি হয়ে গেছে। আগামী জুন অবধি চান্স আছে। চাকরির জন্য চেষ্টা করুন, আর ট্রান্সফারের জন্য চেষ্টা করে যান, হয়ে যাওয়া উচিত। ভালো থাকবেন। জয় মা তারা, জয় জয় তারা।